পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। হিউম্যান ওয়ার্ল্ড ইউটিউব আচ্ছা, তো আসলে বেশ কিছুদিন যাবতই একটু কথা বলবো ভাবছিলাম, কিন্তু নিরিবিলি জায়গা খুঁজছিলাম। তো বিষয়বস্তুটা হচ্ছে মূলত ঘুরে ফিরে একই, বাংলাদেশের রাজনীতি, ভারতের হস্তক্ষেপ, পুরো বিষয়টা আসলে কিছু কোশ্চেন বা কিছু প্রশ্ন একজন নাগরিক হিসেবে মনের ভেতরে আসাটা খুব স্বাভাবিক। শুরু থেকেই উপদেষ্টাদের মাঝে বেশ কিছু বিতর্কিত মানুষ ছিল, তারা এখনো বহাল আছেন। আর দেশের বাইরে থেকে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সারোয়ার, তাদের হাজারো ভুল ধরিয়ে দেওয়ার পরেও কিন্তু সেগুলো সংশোধন করা হচ্ছে না। এগুলোর মূল কারণটা যে কি, এটা আসলে বুঝতে পারতেছি না, বিষয়টা যে আসলে কি। নির্বাচন তো হবে, কিন্তু সেই নির্বাচনটা কিভাবে হবে? আগেকার স্টাইলে, মানে একটু অন্যভাবে ঘুরে বললে বলা যায়, মানে পুরনো মদ নতুন বোতলে লেবেল লাগাইয়া, অর্থাৎ মানে ইন্ডিয়ান মানে পরিকল্পনা মাফিক বিষয়টা কিন্তু সেরকম মনে হচ্ছে। যেমন বিগত বেশ কিছুদিন যাবৎ পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের পররাষ্ট্র সচিব, যাকে মানে সরাসরি ভারতীয় দালাল, ইন্ডিয়ান দালাল, রয়্যাল এজেন্ট বলতেছে এবং প্রুফ দিয়ে দিচ্ছে পিনাকি ভট্টাচার্য। গতকালকে লাস্ট সর্বশেষ পিনাকি ভট্টাচার্য উনি ওনার একটা ভিডিওতে একদম খোলামেলা প্রুফ সহ দেখিয়ে দিলেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট সরকারি, তার ভিতরে শেখ হাসিনার আওয়ামী ন্যারেটিভ বা আওয়ামী মানে জয় বাংলার যেই মানে গুণগান সবই ওখানে উল্লেখ করা। তাহলে 5ই আগস্ট 24-এর ইতিহাসটা তো অস্বীকার করা হচ্ছে এখানে। এত কিছুর পরেও মানে আসলে মাথায় ধরে না। এখন গতকালকে পিনাকি ভট্টাচার্য সরাসরি হার্ডলাইনে ঘোষণা দিলেন উনি আন্দোলনে যাবেন। যা করণীয় উনি তা করবে, এক দফা একটা ঘোষণা দিলেন উনি গতকাল। তো এর বাইরে আরও কিছু কথা আছে, যেমন ধরেন বাংলাদেশের মাটিতে ফেনীতে 900 একর জমি ইন্ডিয়াকে দিয়ে রাখছে, শেখ হাসিনা দিয়ে গেছে। তো এই জমিটা ওইখানে নাকি ইকোনমিক জোন ইন্ডিয়া করতেছে, অথচ ইন্ডিয়ার কাছ থেকে আজ পর্যন্ত কোনো কিছু কি নিতে পারছে শেখ হাসিনা? অবশ্য চাইছি কিনা সেটা মানে বড় একটা কোশ্চেন। তা আমাদের যে বাংলাদেশের ম্যাপটা, এই ম্যাপের যেই মানে কি বলা যায়, এটা ম্যাপের অবস্থানটা, ওই অবস্থানে ফেনী খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এইটার দিকে ইন্ডিয়ার দৃষ্টি শুরু থেকেই। সেই ফেনীতেই কেন দেওয়া হলো? আর ইন্ডিয়াকে 900 একর জমি দেওয়ার মানেটা কি? জমিটা কার? আওয়ামী লীগের, শেখ হাসিনার বাবার? কার জমি? বলবে সরকার দিছে। শেখ হাসিনার সরকার কি বৈধ ছিল? 14, 18, 22 এগুলো কি নির্বাচন ছিল? আর সবচেয়ে অনেক বড় একটা ব্যাপার, 71 থেকে 75 পর্যন্ত, তারপর শেখ হাসিনার বাংলাদেশে আসা, এরশাদের সঙ্গে পর্দার পেছনের টেবিলের নিচে হাত মেলানো, এই সকল কিছুর পরে এই বিগত 3টা টার্ম ক্ষমতায় জোরপূর্বক থাকা, এই 3টা টার্মের মধ্যে সেনাবাহিনীর কোমর ভেঙে দেওয়া, 57 জন অফিসারকে হত্যা করা পরিকল্পিতভাবে, এবং দোষটা চাপিয়ে দেওয়া হলো বিডিআর জওয়ানদের ওপর। বেশ কিছু লোককে গুম করা হলো, ফাঁসি দেওয়া হলো, বহু লোক এখন জেলে আছে, কিছু লোক জামিন পেয়েছে, তাও ইলিয়াস হোসেনের বিশেষ উদ্যোগে, বিশেষ কিছু এপিসোডের কারণে বাধ্য হয়েছে জামিন দিতে। তো লাস্ট ইলিয়াস হোসেনের এই পিলখানার ঘটনার যে এপিসোডটা ছিল ইউটিউবিতে, ওটার পর তো আর পিলখানা নিয়ে কারো কোনো কথা বলারই কোনো স্কোপ আমি দেখি না, কোনো জায়গাই তো নাই। পিলখানা যে ঘটনাটা ঘটাইছে শেখ হাসিনা, এটার পর এই দেশের মাটিতে কোনো সুস্থ মানে বাংলাদেশি নাগরিক কেউ জয় বাংলা বলবে, এটা আমার কাছে মানে মনে হয় যে এটা মানে অবাস্তব।
কিন্তু তারপরে হচ্ছে। তাদেরকে প্রশ্ন করি, আপনারা যে জয় বাংলা বলেন, হুঁশে বলেন না বেহুঁশে বলেন? ইন্ডিয়া চলে গেলেই হয়, বাংলাদেশে থাকা দরকার কি? জয় বাংলা মানেটা কি? জয় বাংলা মানে মানুষ হত্যা, গুম, বাকশাল, একনায়কতন্ত্র, মানুষের টুটি চেপা ধরা, ইন্ডিয়ান প্রেসক্রিপশন থ্রো করা, মুসলমানদেরকে মানে কিভাবে পায়ের তলার ডাবায় রাখা যাবে তার সকল কারিকুলাম বাস্তবায়ন করা। আমাদের স্কুলের বইগুলোতে বাচ্চাদের মাথায় ঢুকায় দেওয়া হয়েছিল ধর্মনিরপেক্ষতার নামে। আমাদের ইসলাম ধর্মের বইয়ের মধ্যে, বাচ্চাদের বইয়ে কী যেন ওই রাম শ্রীকৃষ্ণ তাদের ছবি সহ প্রায় কত 1 ফর্মার মতো পেজ আমার বাচ্চার বই আমি দেখছি। এটা হচ্ছে হাসিনা থাকা অবস্থায়, ওটা কপিও আমি রাখছি বাসায়। ওদের ভবিষ্যতে মানে কখনো কেউ অস্বীকার করলে বইটা যেন দেখানো যায়। আমার ইসলাম ধর্মের বইয়ের মধ্যে হাত দেওয়ার অধিকার শেখ হাসিনাকে কে দিছে? এই স্পর্ধা সে পাইলে কই? সে আসছে ইন্ডিয়া থেকে, গেছে ইন্ডিয়া, ইন্ডিয়ার থেকে আইসা সে দেশে ইন্ডিয়ার পারপাস সার্ভ করছে, প্রকাশ্যে সরকারের নামে মানব হত্যা করছে, যা ইচ্ছা করছে। সেই মহিলা ইন্ডিয়ার থেকে বসে হুমকি দেয়, আর এটা আমাদেরকে হজম করতে হবে। আমার দেশের মাটি সার্বভৌমত্বের কথা বললেই বাঙালি এখন ইন্ডিয়ার কাছে হয়ে গেছে কি মৌলবাদ। 95% বা 90% মুসলমান দেশে মুসলমানরা তা ইসলাম ধর্মের কথা বলবেই, এইটাই বাস্তবতা। আর তখন আমরা হয়ে যাই মৌলবাদ। আর ইন্ডিয়ার মাটিতে কি হচ্ছে? বিগত 2-3 দশকে কত লক্ষ মানুষ হত্যা করছে ইন্ডিয়ায় মুসলমান? এই হিসাবটা কি কখনো জয় বাংলা পার্টি করছে? এই পর্যন্ত যত প্রপাগান্ডা ইন্ডিয়ান মিডিয়া করছে তার একটা প্রুফ করতে পারছে? সব তো ফেক বলে প্রমাণিত হয়েছে। ওয়ার্ল্ড লেভেলে এই নিউজগুলো ফেক। ইন্ডিয়ার দালাল হচ্ছে শেখ হাসিনা বা পেট কর্মচারী, আমি যেটাকে বলি। সেই পেট কর্মচারী কিছু মানে কি ইনফর্মার, কিছু দালাল এদেশে এখনও আছে বহাল তৈরি। তার মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন আছে। এদেরকে রাইখা তো আর্য বাংলাদেশের বহির্বিশ্বের সম্পর্ক ইউনূস স্যারের সরকার ডেভেলপ করতে পারবে, বিল্ড আপ করতে পারবে বলে আমি বিশ্বাস করি না। বা এই বিষয়টা কি ইউনূস স্যার কি দেখতেছেন না, বা তার কানে যাচ্ছে না? ওনার মতো জ্ঞানী মানে আপার গ্রেডের একজন বিশ্বনন্দিত একজন নেতা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে হাসিনার দালাল বসে আছে কয়েকজন, এটা কি উনি দেখতেছেন না? মাথাই ধরে না। বারবার পিনাকি ভট্টাচার্য প্রমাণ সহ, প্রুফ সহ এনে হাজির করবেন, কেউ কিচ্ছু বলবে না। আর পররাষ্ট্র উপদেষ্টা সাহেব সরাসরি উনি ওই যে ডয়েচ বেলে বসে জার্মানি যে আপনার টক শোটা হয় মহিউদ্দিন সাহেবের, ওইখানে তিনি বললেন ওনার ব্যক্তিগত পছন্দে উনি পররাষ্ট্র সচিবকে উনি আনছেন। ওনার দায়ভার সকল কিছু ওনার, উনি নাকি ওনার মধ্যে নাকি আওয়ামী লীগের উনি কিছুই পাচ্ছেন না। অথচ পিনাকি ভট্টাচার্য দাড়ি কমা সেমিক্রন ধরে ধরে দেখায় দিলেন। আর পররাষ্ট্র সচিব উনি নাকি আসে বিএনপির সমর্থনে। এখন বিএনপি নিয়ে যেসব কোশ্চেন উঠেছে পিনাকি ভট্টাচার্য, তার জবাবটা পিনাকি ভট্টাচার্য কী দেবে? বিএনপি নিয়ে তো অনেকদিন যাবতীয় কথা বলতেছে পিনাকি ভট্টাচার্য, সর্বশেষ গতকাল বললেন। আমি জানি না আসলে দেশটা কোন দিকে যাচ্ছে। দেশের সচিবালয় হচ্ছে একটা দেশের হার্ট বলা যায়, হৃৎপিণ্ড। ওই জায়গাতে যদি ক্যান্সার থাকে তাহলে তো ওই বডি টিকবে না। শেখ হাসিনা হচ্ছে দেশের জন্য ক্যান্সার, তার বাবাও ক্যান্সার হয়েছিল। বাকশাল 40,000 30,000 সাধারণ মানুষ মারা। আর তার চেয়ে সবচেয়ে বড় একটা বিষয়, আমি একটা পুরো দেশবাসীর কাছে একটা প্রশ্ন করি। আমি এই পাতাটা নাড়া দিলাম, এর জন্য নড়ল, বিনা কারণে নড়ে নাই। অথবা এই যে আমি ফু দিলাম, পাতাটা নড়ল, মানে কারণ আছে। তা শেখ হাসিনার বাবা তার মা বোন ভাই 14 গোষ্ঠী মেরে ফেলছে, ভাই কারণটা কি?
আমার বাবাকে মেরে ফেলছে, আমার গোষ্ঠী কেন মারছে, কেনর উত্তরটা আগে দেন। কেনর জবাব তো কোনো আওয়ামী লীগের নেতার মুখে শুনি না। কেন মারছে শেখ রাসেল, ছোট একটা বাচ্চা, এটা অবশ্যই নিন্দনীয় ব্যাপার। একটা মানে সেনাবাহিনীর একটা সেক্টরে কতটুকু ক্ষোভ, কতটুকু ঘৃণা থাকলে একটা পরিবারে ছোট বাচ্চা সহ মেরে ফেলায়। ওই ইতিহাসটা সামনে আনেন, ইতিহাস তো ঘাটছি। শেখ মুজিবুর রহমান ৭১-এর আগে, তখন তো তার নির্বাচনী যেই ইশতেহার তাতে তো লেখা ছিল বিসমিল্লাহির রহমানের প্রথমেই। ৭১ পার হয়ে যখন দেশবাসী যখন স্বাধীন মানুষ পেল, শেখ মুজিব দেশে নাই বিসমিল্লাহির রহমানির রহিম কাটা দিলেন, শুরু হয়ে গেল ইন্ডিয়ান দালালি। ওই 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 দালালিটার লাস্ট ভার্সন দেখা গেল লেডি ফেরাউন শেখ হাসিনাকে দিয়া। সর্বশেষ আমি পররাষ্ট্র সচিব তৌহিদুল ইসলাম সাহেবের কাছে প্রশ্ন রেখে কথা শেষ করতে যাচ্ছি। তো উনি তো বলেছেন যে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন সাহেব ওনার পছন্দের লোক, উনি চেয়েছেন বলেই তাকে পদে আনা হয়েছে। এবং পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় তিনি পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের মাঝে কোনো আওয়ামী গন্ধ পাননি, বা আওয়ামী কোনো ন্যারেটিভের কোনো প্রমাণও নাকি তিনি পাননি। এ পর্যন্ত যত প্রমাণাদি ডকুমেন্ট তার সামনে উপস্থাপন করেছে প্রকাশ শিল্পী নাকি ভট্টাচার্য, এত প্রমাণের পরেও তুমি যেহেতু এই কথা বলতেছেন, তাহলে পররাষ্ট্র সচিব এই পর্যন্ত যা 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 করেছে ৫ই আগস্টের পর থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আওয়ামী ন্যারেটিভ প্রতিষ্ঠা করার জন্য, তো এটার দায়ভার কি পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় নেবেন? না নিতে চাইলেও কিন্তু ওটা দায়ভার তার কাঁধেই বর্তায়।